যে বিজ্ঞাপনে সত্য তথ্যটা উপস্থাপন করা, এটা কি আমাদের আমাদের বাংলাদেশে সব ক্ষেত্রে কি এটা হচ্ছে? আমরা টিভিতে যে বিজ্ঞাপনগুলো দেখি, আনফরচুনেটলি এথিক্স বাংলাদেশে এখনো সেইভাবে সম্পূর্ণভাবে হচ্ছে না। সম্পূর্ণভাবে হচ্ছে না। মানে এই এথিক্সের জন্য মানে কোনো সরকারি নীতিমালা বা কোনো এটা কিছুই নেই, সেন্সরশিপ না, এটা হওয়া উচিত। বাংলাদেশের যে সেন্সর ল সেটা অ্যাকচুয়ালি পাকিস্তানি সেন্সর ল সেটা ব্রিটিশ ল থেকে এসেছিল। তারপরে খালি এই শব্দ পাকিস্তান থেকে যখন বাংলাদেশে আসলো তখন শব্দ পাকিস্তান থেকে বাংলাদেশ চেঞ্জ করা হলো, আর কোনো মৌলিক পার্থক্য কিন্তু সেরকম ছিল না। তারপরে আমরা যখন এই গত 20-25 বছর সত্যিকার বলতে গেলে পরে প্রত্যেকটা সরকারের সাথে আমাদের রীতিমতো যুদ্ধে নামতে হয়েছে। অনেক ধরনের বাধা বিপত্তি ছিল, যেগুলো সত্যিকার বলতে গেলে সেই বাধার ব্যবধান আমরা অনেক কমিয়ে এনেছি। তারপর যখন প্রাইভেট চ্যানেল আসলো, প্রাইভেট চ্যানেলের মধ্যে হলো কি সেই সেন্সর নীতিমালা যেটা ছিল সেই নীতিমালার মধ্যে তারা থাকলো না, তখন যার যা ইচ্ছা সে সেভাবেই করলো। তো সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে কিছু কিছু জিনিস ঘটেছে যেগুলো সত্যিকার সবার পক্ষে কাম্য বলে আমি কখনোই আশা করি না। নাটকের সাথে আপনি জড়িত, নাটক অনেক শক্তিশালী একটা মাধ্যম সমাজ বদলের। সম্পূর্ণ ভিন্ন দুই জিনিস ভাই। আমি পেটের ভাতের জন্য বিজ্ঞাপন করি না, আমার প্রশ্নটা হচ্ছে যে আমার হৃদয়ের খাদ্য হচ্ছে কি নাটক। নাটকটা সমাজ পরিবর্তনের একটা অনেক বড় হাতিয়ার, বিজ্ঞাপনটাকে বলা হয় এইটাতে আমি ডিফার করি। নাটক হচ্ছে সমাজ পরিবর্তনের সহায়ক শক্তি, বিজ্ঞাপনটাও একটা শক্তি। সত্যিকার ভাবে বিজ্ঞাপন কি এই রোলটা বাংলাদেশে প্লে করছে? আমি বলি, আমি ব্যাপার খুব পজিটিভ অ্যাসার্টিভ। যে জিনিসটা হচ্ছে যে জাকির ভাইয়ের মনে আছে কিনা ওনারই করা বিজ্ঞাপন, ব্লাইন্ডনেসের ক্যাম্পেইন, ভাইটামিন এডি, তারপরে অনেক পপুলেশনের যে কাজগুলো শুরুতে হয়েছিল, যেটা সত্যিকার রীতিমতো যখন জনসংখ্যার সম্বন্ধে প্রচার এবং প্রসারের কাজ করা শুরু করলো, অনেকখানি কিন্তু এই কর্মীদের মার খেতে হয়েছে। আজকে বিশেষ করে সোশ্যাল কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের দেশে যেটা ও রেফার করলো আর কি, এই ক্ষেত্রে কিন্তু আমরা একটা লিপ ফ্রগিং হয়ে গেছে সাংঘাতিক। মানে আপনি আজকে আর কাউকে বলতে হয় না, এমনকি অর্ধশিক্ষিত মাকেও বলতে হয় না যে তোমার বাচ্চাকে টিকা দিতে হবে। সে ঠিক লক্ষ্য রাখে বা পাড়াপড়শির কাছে জিজ্ঞেস করে হলো বাচ্চাটিকে ইয়েতে নিয়ে যায়। এই ধরনেরই আরো একাধিক বিষয় আছে যেগুলো সম্বন্ধে মানুষ সচেতন হয়ে গেছে। বাঙালি সংস্কৃতি, বাঙালি মূল্যবোধ, এই বিষয়গুলোর কথা বলি আমরা। আমাদের বিজ্ঞাপন কি এই বিজ্ঞাপনে এগুলো প্রতিফলন হচ্ছে? হ্যাঁ, হচ্ছে, অনেক ক্ষেত্রে হচ্ছে, অনেক ক্ষেত্রে হচ্ছে না। ইংরেজিতে একটা কথা আছে, ইট দ্য কেক অ্যান্ড হ্যাভ ইট টু। মানে আপনি যদি কেকটা খেয়েই ফেললেন তাহলে আপনার কাছে কেকটা রইল না। ব্যাপারটা হচ্ছে আপনি বিশ্বায়ন করে চিৎকার করবেন, আবার বাঙালি মূল্যবোধের কথা বিজ্ঞাপনে বলবেন, এটা আমাদের জন্য একটু মুশকিল হয়ে যায়। আমরা নিজেরাই নিজেদেরকে ডিফেন্ড করতে পারি না যখন বিদেশি ক্লায়েন্টরা আমাদের মাল্টিন্যাশনালস when they impose on us, তখন আমাদের পক্ষে খুব মুশকিল। আমাদের দেশে অনেক বিজ্ঞাপন আমরা দেখি যে বিদেশে তৈরি করে বাংলাদেশের বাইরে তৈরি করা বিজ্ঞাপন, বা বিদেশি বিজ্ঞাপনকে বাংলা ডাবিং করা হচ্ছে। এটার প্রয়োজন কেন? মানে আমাদের এখানে মধ্যে এটা প্রয়োজন নেই। তাহলে মানে আমি করছি কিন্তু প্রয়োজন নেই, এই কারণে ওই বিশ্বায়নের ব্যাপার। মানে এটার মধ্যে আমি বলি, বিজ্ঞাপন শিল্পে আমাদের টেকনিক্যালিটিজের অভাব ছিল শুরুতে, প্লাস আমাদের সহায়ক শিল্পের অভাব ছিল। এখন তখন আগে ধরেন আমরা 95% কাজ বাইরে যেত, এখন কিন্তু 95% কাজ দেশে হচ্ছে। এবং আমাদের দেশে কিন্তু অত্যন্ত প্রতিভাবান আপনার যারা ক্যামেরাম্যান, ডিরেক্টর, আর্ট ডিরেক্টর, মেকার, তারা উঠে আসছে এবং এখন কিন্তু আর ওইভাবে যাচ্ছে না। তা সত্ত্বেও যেগুলো দেখেন সেগুলো ইম্পোজড, সেগুলো চাপিয়ে দেওয়া হয় বলে চাপিয়ে দেওয়া। আমরা বিজ্ঞাপনের ক্ষেত্রে যদি বলি, ব্র্যান্ডিং করতে গিয়ে অনেক সময় পণ্য কোম্পানি, যে খারাপ পণ্য খারাপ কোম্পানি ব্র্যান্ডেড হয়ে যাচ্ছে। এতে আমার মনে হয় কোনো খারাপ পণ্য কোনোদিন ব্র্যান্ড হিসেবে দাঁড়াতে পারে না। বিজ্ঞাপনের আমি আজ পর্যন্ত দেখিনি যে বিজ্ঞাপনের কারণে কোনো খারাপ পণ্য ব্র্যান্ড হিসেবে দাঁড়িয়ে গেছে। প্রায় শুনি যে বিজ্ঞাপনে শিশু নারীকে পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে, পণ্য হিসেবে তুলে ধরা হচ্ছে। আমি এই ব্যাপারে একটা সুন্দর কথা বলতে চাই, সেটা হচ্ছে যে সমাজ কিন্তু পরিবর্তনশীল। কারণ আমরা যদি 60 বা 70-এর সমাজ দেখি, তার নারীর স্বাধীনতা, তার নারীর অর্থনৈতিক মুক্তি বা তার সামাজিক অধিকার বা তার হিউম্যান রাইটস, এই যে ব্যাপারগুলো ছিল, এটা কিন্তু এখন অনেক সচেতন, সমাজ অনেক সচেতন। এবং আমরা কিন্তু রিসেন্টলি বিজ্ঞাপনে যে আমরা একটা কাজ করেছি, যেটা জাকির ভাইয়ের সমর্থন ছিল অনেক,
জেন্ডার ফর মিডিয়া ফোরামের সাথে আমরা কাজ করে তাদের সাথেই করে যে যারা বিজ্ঞাপনে কাজ করবে তারা অবশ্যই এমন কোনো কিছু করতে পারবে না যার ফলে নারীর প্রতি কোনো কটূক্তি বা নারীকে খাটো করে দেখানো বা নারীকে তার যে পদে তাকে আসীন করা উচিত তার থেকে নিচে দেখানো, এই ধরনের কোনো কাজ সে করতে পারবে না। এবং তার ফলে আপনি দেখবেন যে এখন কিন্তু এই ধরনের প্র্যাকটিস কিন্তু অনেক কম। আমরা একটা বিরতিতে যাব। দর্শক, ফিরছি খুব শিগগিরই। সিটি ব্যাংক কোর ভিশন ফর সাকসেস, আমাদের সাথেই থাকুন।